প্রিয় দর্শক, টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটি স্পেশাল অ্যান্ড সিগনিফিকেন্ট মোমেন্ট আসলে আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য আজকের এই ফেসবুক লাইভে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এবং টেক্সটাইল টুডে ট্রেনিং এর একটি অ্যাচিভমেন্ট আপনারা বলতে পারেন। আমাদের সাথে আজকে খন্দকার মোহাম্মদ কায়েদ হাসান কামিল গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডাইংয়ে তার দীর্ঘ যাত্রা শেষে আজকে ব্ল্যাক বেল্ট সার্টিফিকেশন প্রোগ্রাম কমপ্লিট করেছে এবং সার্টিফিকেট সে আজকে অ্যাচিভ করেছে। তো এখানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসিরুল্লাহ, কান্ট্রি ডিরেক্টর অফিসিনা 39, এবং মিস্টার এনামুল হাফিজ লতিফি, চিফ রিসার্চ অফিসার টেক্সটাইল টুডে ইনোভেশন হাব। তো যাই হোক, আমি সরাসরি সার্টিফিকেট হ্যান্ডওভার সিরিমনিতে চলে যাচ্ছি। আমরা সার্টিফিকেটটা হ্যান্ডওভার করব। নাসির স্যার, আমরা একটু রিকোয়েস্ট করব আপনার কাছে সার্টিফিকেটটা তার হাতে তুলে দেওয়ার জন্য। প্রথমে আমরা হচ্ছে গিয়ে যে একটু নাসির স্যার, আপনার কাছে আমরা একটু শুনতে চাইবো, আপনি তো ওভারঅল তাকে তার যে ফ্যাক্টরিতে প্রজেক্ট ওয়ার্কের যে জার্নিটা এখানে তাকে হচ্ছে গাইড করেছেন এবং অ্যাসিস্ট করেছেন, একটু আমি আপনার কাছ থেকে শুনতে চাইবো। অ্যাকচুয়ালি আমরা তো একটা সাস্টেইনেবল প্রজেক্ট নিয়ে কায়েদের সাথে কাজ করলাম। আমি এবং আমার টিম ওরে গাইড করছে, আমিও টাইম টু টাইম গাইড করার চেষ্টা করছি। তো আমাদের মেইন ফোকাস ছিল অ্যাকোয়ালেজ মিশন নিয়ে কাজ করা, যেখানে আমাদের টার্গেটই ছিল 75% ওয়াটার সেভিং করা কম্পেয়ার টু কনভেনশনাল প্রসেস। কায়েদ আমার মনে হয় যে কমপ্লিট প্রজেক্টটাতেই খুবই সিনসিয়ারলি কাজ করছে। টাইম টু টাইম আমাদের সাথে কোঅর্ডিনেশনে ছিল, আমরা চেক করছি ওর কাজগুলো। আমার কলিগ ফুল টাইম ওরে সাপোর্ট দিছে ফ্যাক্টরিতে, আর ফ্যাক্টরিও যেহেতু আমাদের পরিচিত, ওখানেও আমি খোঁজখবর নিয়েছি। আমি আসলে বলবো যে ও পুরো প্রজেক্টটাই খুব সিনসিয়ারিটির সাথে করছে। থ্যাংক ইউ স্যার। আমি একটু কায়েদ তোমার কাছে শুনতে চাইবো, তুমি তো আসলে টেক্সটাইল টুডের ট্রেনিংয়ের সাথে এই জার্নিতে অলরেডি তুমি 8টার অধিক কোর্স তুমি কমপ্লিট করেছো, ফ্যাক্টরি স্কিলস ডেভেলপমেন্ট কোর্স। পাশাপাশি নাসির স্যারের তত্ত্বাবধানে ডেনিমেক ওয়াশিং লিমিটেডে তুমি কাজ করেছো। তোমার এই প্রজেক্টের মাধ্যমে তুমি আসলে তোমার যে প্রজেক্ট ওয়ার্ক কাজ, সেটার আউটকামটা একটু সংক্ষেপে এবং তোমার এই টোটাল জার্নিটা সম্পর্কে তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ স্যার। প্রথমেই বলবো যে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন কাজটা করার জন্য, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই পুরা প্রোগ্রামে নিজেকে যত ভালো আউটপুট রাখা যায়। ডেফিনেটলি একটা ফাউন্ডেশনাল কোর্স, এবং আমার বেসিকটা থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমি সর্বোচ্চ চেষ্টা করছি লার্নিং নেওয়ার। ওভারঅল পুরো প্রোগ্রামে আমি বেশ এনজয় করছি লার্নিংয়ের ক্ষেত্রে। আর যদি প্রজেক্ট ওয়ার্কের যে জায়গাটা, সেই জায়গায় যদি কথা বলি, তাহলে আমার প্রজেক্ট ওয়ার্ক থেকে আমি 74% ওয়াটার কনজারভেশনের মতো কাজ উঠে নিয়ে আসতে পারছি, যেখানে আমাদের লক্ষ্য ছিল 75% করা, এবং প্রসেস অপটিমাইজেশনের মতো কাজগুলো করছি, অ্যান্ড সাস্টেইনেবিলিটি প্রমোট করার মতো কাজগুলো করার সুযোগ হয়েছে। সো ওভারঅল বলবো পুরো এক্সপিরিয়েন্সটি একটা খুবই ভালো গেছে, এবং স্যার গাইডেন্স করছে, স্যারের কলিগ সাইফ স্যার ছিল, মোরসালিন স্যার ছিল। যখন যেখানে বুঝি নাই বা বোঝার প্রয়োজন ছিল বা আটকায় গেছি, সেখানেই স্যাররা অ্যাসিস্ট করছে। এবং ফ্যাক্টরি জায়গা থেকেও ডেনিমিক ওয়াশিং লিমিটেডকে অনেক ধন্যবাদ, কারণ তাদের যেই কর্মপরিবেশ এবং আমরা যারা শিখতে যাচ্ছি, তারা খুবই অ্যাসিস্ট করে এবং কোঅর্ডিনেটও খুব সুন্দরভাবে করে। ইয়ামিন স্যারকেও ধন্যবাদ। সব মিলে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ কায়েদ। আমি এই মুহূর্তে একটু লতিফি ভাইয়ের কাছে যাব। লতিফি ভাই, আপনি তো দেখছেন যে এই ছেলেগুলো ব্ল্যাক বেল্টে তাদের যে জার্নিটা, আমি চিফ রিসার্চ অফিসার হিসেবে টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের পক্ষ থেকে আপনার অবজারভেশনটা আমরা একটু জানতে চাই, একটু কিছু কথা শুনতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জয় ভাই। আই থিঙ্ক ইটস অ্যান লার্নিং অপরচুনিটি, যে এই অপরচুনিটি থেকে ওরা কিছু শিখেছে, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজের একটা ব্যাপার এসছে। সো এটাকে ক্যারি ফরওয়ার্ড করবে, এবং আই গেস ও কমার্সের ব্যাকগ্রাউন্ডের, বাট এখন যে এখান থেকে একটা স্কিল সেট ডেভেলপ করলো এবং যে এক্সিকিউশনের যে একটা তার সাহস আসলো, এটা যদি ইন্ডাস্ট্রি অ্যাক্রস
দি ইন্ডাস্ট্রি যদি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু আমাদের অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রির রেজাল্ট কিন্তু ডিফারেন্ট আসবে, সেটা এনভায়রনমেন্ট কনজারভেশন হোক বা ইভেন কস্ট রিডাকশন হোক বা যে কোনো কিছু হোক, সেটা আমাদের টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের একটা যে আমাদের ভিশন আছে সেই জায়গাতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা, সেটা আসলে আমরা একটা বাস্তব একটা রূপ দেখতে পারবো। সো আমি এই জায়গা থেকে বলবো যে সিনসিয়ারলি এই প্রজেক্টটা এক্সিকিউট করবার জন্য এবং ভিজিবল একটা আউটকাম নিয়ে আসার জন্য ধন্যবাদ। এখন কাজ করতে হবে এটাকে কীভাবে স্কেল আপ করা যায় সেটা আমরা অবশ্যই দেখবো যে কীভাবে করা যায়, আমরা একসাথে কাজ করবো আবারও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ লতিফি ভাই। এখানে আসলে টেক্সটাইল টুডে ট্রেনিংয়ের আমরা গত অ্যারাউন্ড 5 ইয়ার্স যাবৎ আমরা বিভিন্ন এক্সপার্টদের সহযোগিতা নিয়ে, বিভিন্ন ফ্যাক্টরিগুলোর সাপোর্ট নিয়ে আমাদের যে ট্রেনিং প্লাস হচ্ছে ফ্যাক্টরিতে যে কাজের যে সুযোগ এবং এক্সপিরিয়েন্স তৈরি করে দেওয়া, একজন এক্সপার্টের তত্ত্বাবধানে প্রজেক্ট কমপ্লিট করার যে একটা অপরচুনিটি এবং ফিউচার লিডার তৈরি করার জন্য যে একটা কাজ, এবং ইন্ডাস্ট্রিরও কোন কোন জায়গাতে আমরা আসলে ইমপ্রুভমেন্টে কাজ করতে পারি, একটা ইনোভেশন মানে একটা ইনোভেশন কালচার আমরা কীভাবে প্রমোট এবং এক্সিকিউট করতে পারি, এই জায়গাগুলোতে টেক্সটাইল টুডে ইনোভেশন হাব এবং টেক্সটাইল টুডে ট্রেনিং এবং এক্সপার্টদের তত্ত্বাবধানে আমরা চেষ্টা করে যাচ্ছি। তারই একটি অংশ হচ্ছে আজকে এই ব্ল্যাক বেল্টের সার্টিফিকেট হ্যান্ডওভার এবং এই প্রক্রিয়াটা কমপ্লিট করা। ইটস এ বিগ জার্নি, ইটস এ লং জার্নি, এবং এটা এক্সপার্টদের ছাড়া, ফ্যাক্টরি ছাড়া এবং তাদের ডেডিকেশন ছাড়া এটা সম্ভব ছিল না। কায়েদ, কংগ্রাচুলেশনস টু ইউ, এবং আমি বলবো যে ইটস অনলি দ্য বিগিনিং, তোমাকে অনেক দূর যেতে হবে। আমরা সবাই টেক্সটাইল টুডে এক্সপার্ট, নাসির স্যার বা ফ্যাক্টরিগুলো তোমাদের সাথে থাকবে, তোমরা এটাকে ক্যারি করো। তো ধন্যবাদ দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে আপনাদের সামনে আসলে এই সিগনিফিক্যান্ট যে আমাদের জার্নিটার অ্যাচিভমেন্টগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ফেসবুক লাইভে আসার উদ্দেশ্য ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে অনেক ধন্যবাদ।